একটা মজার গল্প প্রথমেই শুনে নেওয়া যাক। मैं अपने परिवार के साथ पहाड़ों में गया था। 1 आध घंटे तक गाड़ी चलती रही, तब समझ में आया कि गलत आ गए। तो बोले ठीक है, रास्ता ही कहीं ना कहीं तो निकलेगा। और आगे गए तो रास्ता खत्म हो गया। अब टेढ़े मेढ़े पगडंडियों पे गाड़ी चल रही है और अंधेरा हो रहा है। पहाड़ों के बीच में कोई रास्ता नहीं है, आप कहाँ जाओ, किससे मदद मांगो। चलते चलते ठीक अंधेरा होने के पहले उनको दूर में एक गाड़ी दिखी, लाइट उसकी जली हुई थी। इनके सांस में थोड़ी सांस की चलो गई, वो तो दिखा। जल्दी जल्दी उस गाड़ी तक पहुंचे। जब गाड़ी से ये लोग उतरे तो उस गाड़ी में जितने लोग थे वो सब इनको देख के रोने लगे। इसलिए रोने लगे क्योंकि उस गाड़ी में पूरा एक परिवार बैठा हुआ था। वो भी गलती से ऑफ रोड आ गए थे और उनका टायर पंचर हुआ था, उनके पास स्टेपनी नहीं थी। बोले 3 घंटे से हम यहाँ फंसे हुए हैं, आप पहली गाड़ी आए। तो आप सोचिए 3 घंटे पहले उनका टायर पंचर हुआ होगा, उनके पास स्टेपनी नहीं होगी और भगवान आधे घंटे बाद इनको गलत रास्ते पे भेजे कि पहुंचो, जाओ, मदद करो। तो भगवान ऐसे करके खुद थोड़ी ना आएंगे। দেখলেন কিভাবে দুয়ে দুয়ে বিষয়টাকে চার করে দেওয়া হলো। ভগবান এমনি বা অমনি কোনোভাবেই নিজে আসতেন না বা আসতেনই না, কারণ তার অস্তিত্ব নেই। এখন অবধি আমরা কিন্তু তার কোনো প্রমাণ পাইনি যে ভগবান আছে বলে, তাই আমরা বলতেই পারি যে ভগবান নেই। তো এবারে মূল প্রসঙ্গে আসি। তার আগে একটা ছোট্ট গল্প বলি আমার সঙ্গে হয়েছিল। সেটা হচ্ছে এরকমই একটা ঘটনা। আমি একটা জায়গায় ছবি তুলতে গিয়েছিলাম। আমার যে ক্যামেরার ফ্ল্যাশ গান, সেই ফ্ল্যাশ গানে ব্যাটারি শেষ হয়ে গিয়েছিলো, মানে ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিলো। আমার কাছে ব্যাটারি চার্জারটা পর্যন্ত ছিল না। আমি এবারে খুঁজতে লাগলাম। নিচে তলায় একটা ফটোগ্রাফারকে পেলাম, তার কাছ থেকে আমি ওই ফ্ল্যাশ গানের ব্যাটারি জিজ্ঞাসা করলাম। প্রথমে বললো যে না, ফ্ল্যাশ গানের ব্যাটারিটা ঠিক হবে না, আমি চার্জারটা দিতে পারি। তো দেখলাম যে চার্জারটা আমি ব্যবহার করে আমার ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবো। আমার যে ফ্ল্যাশ গানটা ছিল তার ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে ওর যে চার্জারটা ছিল সেটা দিয়ে। তো আমি চার্জারটা নিয়ে এলাম, তা ব্যাটারিটা চার্জ দিলাম এবং তারপরে ব্যাটারিটা ব্যবহার করলাম। তো এখানে ভুলটা হচ্ছে আমি কি করেছি, আমি অতিরিক্ত ব্যাটারি নিয়ে যাইনি। আমি আমার ফ্ল্যাশ গানের যে ব্যাটারির যে চার্জার, সেই চার্জারটা নিয়ে যাইনি। তার খেসারত কিন্তু আমাকে দিতে হয়েছে। ঠিক সেই রকমভাবেই একটা গাড়ি যখন কেউ কিনছে তখন তার সঙ্গে ওই টুল বক্স, স্টেপনি, এই সমস্তগুলো কিনে নিতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছি কি যে গাড়ি যে প্রথম যে গাড়িটা, সেখানে স্টেপনিটা ছিল না। লোকটার হয় তাড়া ছিল, নয় এসে ভুলে গেছে, বা নয় এসে ভেবেছে যে না দরকার নেই, কোনো অসুবিধা হবে না, এই রকম আর কি ব্যাপার। তো যখন সে ওই অবস্থাতে বাড়ি থেকে বেরিয়েছে গাড়িটাকে নিয়ে, তখনই কিন্তু সে ইতিমধ্যে বিপদের মধ্যে ঢুকে গেছে। কারণ গাড়ি যে কোনো সময় খারাপ হতেই পারে এবং পাহাড়ি রাস্তা, গাড়ির টায়ার পাংচার হওয়া কিন্তু অত্যন্ত একটা স্বাভাবিক ব্যাপার, এতে কিন্তু কোনো অলৌকিক কিছু নেই। এবং এখানে আমরা শুনতে পেলাম যে গাড়িটা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল গাড়িটা। অর্থাৎ ধরে নিচ্ছি যদি 7 দিন ধরে গাড়িটা চলেছে বা পরিবারটা যদি 7 দিন ধরে রাস্তায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি ক্লান্ত। তাদের কাছে হয়তো জল ফুরিয়ে এসছে, মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, খাবার হয়তো নেই, অনেকক্ষণ খিদে পেয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যা। তার ফলে তাদের মধ্যে উৎকণ্ঠা বা আতঙ্ক দুটোই কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এই অবস্থাতে দ্বিতীয় গাড়িটা এসছে। খুব স্বাভাবিকভাবেই এই অবস্থাতে পড়লে মানুষের চিন্তাভাবনা যেভাবে ডিজাইনড বা তার যে চিন্তাভাবনার যে সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে কিন্তু খুব স্বাভাবিকভাবেই ভগবান ওতপ্রোতভাবে ঢুকে গেছে। কারণ মানুষ চারদিকে দেখছে কি শুধু ভগবান 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 নিয়ে আলোচনা হচ্ছে, যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে ভগবানের জন্য। এই রকমভাবেই মানুষকে দিন রাত বোঝানো হচ্ছে। সেই জন্য সে ওই জিনিসটার বাইরে আর কিছু ভাবতেই পারে না। এবং দ্বিতীয় যে গাড়িটা ছিল, দ্বিতীয় গাড়িটায় যারা ছিল তারা বুদ্ধিমান, তারা স্টেপনি রেখেছে এবং সেই কারণে স্টেপনিটা প্রথম গাড়িটা পেয়ে গেছে। এটা কিন্তু একটা কোইন্সিডেন্ট। যেরকমটা আমি আমার ক্ষেত্রে বললাম, আমার কাছে ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, আমি ওখান থেকে কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ আমার লাভ হলো, আমি লাভবান হলাম বা আমার সাহায্য হলো। এই রকম যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু কোইন্সিডেন্ট শব্দটাকে আমরা ব্যবহার করি। যেমন উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, আপনাকে একটা জায়গায় যেতে হবে, আপনি বুঝতে পারছেন না কীভাবে সেই জায়গাটা যাবেন। আপনি রাস্তার লোককে জিজ্ঞাসা করছেন, হঠাৎ করে একটা লোককে আপনি পেয়ে গেলেন। সে বললো যে আচ্ছা আমাকে তো ওখানেই যেতে হবে, আমি তো ওখানেই যাচ্ছি, চলো আমার গাড়িতে বসো, আমি নিয়ে যাই, তাহলে আমরা দুজনে চলে যাব। এইটা কিন্তু হচ্ছে কোইন্সিডেন্ট। কেন না, এতে আপনার লাভ হলো। আবার ধরে নিন আপনি বাড়ি ফিরবার জন্য আপনার যে এখানে আছেন আপনি কোনো কিছু পাচ্ছেন না, হঠাৎ করে আপনি আপনার এক বন্ধুকে দেখলেন ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছে, একটা স্কুটার নিয়ে আসছে বা একটা মোটর বাইক নিয়ে আসছে। তখন আপনি বললেন এই কোথায় যাচ্ছে, বললো যে তুই কি বাড়ি যাচ্ছিস? না হ্যাঁ বাড়ি যাচ্ছি। তো না আমাকে একটু ছেড়ে দে।
এইটা হচ্ছে কোইন্সিডেন্ট, কেন আমি সেখানে লাভবান হলাম। এখানেও এরকম একটা, কিন্তু এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট মাত্র হয়ে গেছে, কোনো কিন্তু এর পেছনে ভগবান বা কোনো ব্যাপার নেই। দুটো জিনিসই কিন্তু অত্যন্ত স্বাভাবিক। গাড়িতে একটা টুল বক্স থাকবে এবং গাড়িতে টুল বক্স যদি থাকে সেটাও ভুলবারও সম্ভাবনা রয়েছে, তা দুটো জিনিসই কিন্তু হবে। আবার আরেকটা জিনিসও হবে যেটা এখানে সমস্যাটা তৈরি করেছে, যে গাড়িটা পাহাড়ের রাস্তায় হারিয়ে গেছে, রাস্তা ঠিক বুঝতে পারিনি, সে রাস্তায় হারিয়ে ফেলেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা রাস্তা যখন রয়েছে সেই রাস্তায় মানুষ সেখানে রাস্তা কিন্তু হারাবে। একটা অজানা রাস্তা, অজানা জায়গা, রাস্তা হারানোটা খুবই স্বাভাবিক। আমাদের অনেক সময় সমতলের মধ্যেই রাস্তা হারিয়ে যায়, যে জায়গাটা আমাদের অজানা অচেনা, অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে হয়তো একটা জায়গা আমাকে যেতে হবে, রাস্তাটা হয়তো খুঁজেই পাচ্ছি না ঠিক করে। লোককে জিজ্ঞাসা করছি, লোক বলতে পারছে না। এখন তো গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপও ঠিক করে বলতে পারছে না, খুঁজেই পাচ্ছি না। ফোন করছি তাও বুঝতে পারছি না। খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা। এবং এর ফলে যেটা হওয়া তাই হয়েছে, রাস্তাটা হারিয়ে গেছে। এবং যেহেতু রাস্তা রয়েছে, আর একটা বিষয়, যেহেতু রাস্তা রয়েছে সেই জন্য কিন্তু গাড়ি চলবেই, গাড়ি যাবেই যাবে। তো সেই রকমভাবে গাড়ি গেছে, প্রত্যাশিতভাবেই গাড়ি গেছে। হ্যাঁ, গাড়িটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা হয়তো একটু কম বেশি হতে পারে। যদি রাস্তা সেরকম যদি পরিচিত না থাকে, একেবারেই যদি অড রুট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাড়ি কম যাবে, স্বাভাবিক ব্যাপার। হয়তো ঘন্টায় একটা বা 3 ঘন্টায় একটা বা 10 ঘন্টায় একটা বা 24 ঘন্টায় একটা, কিন্তু গাড়ি সেখানে যাবেই। এটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এবং গাড়ি যখন যাচ্ছে তখন গাড়িতে নিশ্চয়ই ওই স্টেপনি, অতিরিক্ত টায়ার, একটু তেল, এই জিনিসগুলো কিন্তু থাকবেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘটনাই কিন্তু স্বাভাবিক, এর মধ্যে কিন্তু কোনো অলৌকিক কিছু নেই। তাই ভগবানকে অকারণে ধন্যবাদ দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। আসলে এই ভগবানকে ধন্যবাদ দেওয়ার একটা কারণ রয়েছে, যে মানুষ এমন একটা প্রাণী, সে অন্যকে ধন্যবাদ দিতে চায়। বিশেষ করে ভগবানকে সে ধন্যবাদ দিতে কিন্তু খুবই ভালোবাসে। তো সেই জন্য কোনো কিছু হলে পরেই সে ভগবানকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করে। যতই সে সামনের লোকটাকে হয়তো সে ধন্যবাদ দিতে ভুলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে যখন গল্প করছে বা মনে মনে, সে কিন্তু ভগবানকে ঠিক ধন্যবাদ জানাবে। এখানেও কিন্তু সেই একটা ব্যাপার, আমাদের পুরোটাই মনের ব্যাপার। মনটাকে আপনি যেভাবে ডিজাইন করবেন, সিস্টেমটাকে যেভাবে আপনি চালাবেন, মস্তিষ্ককে যেভাবে আপনি চিন্তা ভাবনা করাবেন, সেইভাবে কিন্তু মস্তিষ্ক চলতে থাকবে বা সেইভাবেই সে ভাববে। এবারে যেতে যেতে একটা কথা বলে যাই, ধরে নিন দুটো গাড়ির মধ্যে একটা গাড়িতে ডাকাত লুকিয়েছিল, তখন কি ভগবানের কথা বলা হতো? ধন্যবাদ।